বড়লোক ঘরের ছোট বউ ধারাবাহিকের 89তম পর্বে কি ঘটতে চলেছে তা জানতে চাইলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। অর্জুন অহনাকে জানায় তাকে বিয়ে করাই তার জীবনের সবচেয়ে বড় ভুল। এই মন্তব্যে বিস্মিত হয়ে অহনা জানায় কেউ মন থেকে তার সাথে থাকতে না চাইলে সে তাকে স্বাধীন করে দেবে। তবে কি এবার ডিভোর্স দিয়ে অহনা নিজের মায়ের কাছে ফিরে যাবে? অন্যদিকে পল্টু তার স্ত্রী পারুলকে ব্যাগ গোছানোর নির্দেশ দিয়ে জানায় এমন মেয়ের সাথে সম্পর্ক না রেখে সে তাকে মায়ের বাড়িতে রেখে আসবে। পল্টু আরও অভিযোগ করে পারুলকে বিয়ে করে সে বিভিন্ন স্থানে অপদস্থ হয়েছে এবং বর্তমানে পারুল তার অবাধ্য হচ্ছে। সে স্পষ্ট জানিয়ে দেয় আজ থেকে পারুলের সাথে তার যাবতীয় সম্পর্কের চূড়ান্ত অবসান ঘটল। এমন ঘোষণায় পারুল ও অহনা সহ উপস্থিত সকলেই দারুণভাবে চমকে যায়। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা সকলে কেমন আছেন? প্রত্যাশা করছি সবাই ভালো আছেন। দর্শক, আজ বড়লোক ঘরের ছোট বউ নাটকের 89তম পর্বের একটি চমৎকার বিশ্লেষণ নিয়ে হাজির হলাম। মূল আলোচনায় যাওয়ার পূর্বে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হবেন। দর্শক, ধারাবাহিকের 89তম পর্বে দেখা যাবে পল্টু স্ত্রী পারুলকে অবিলম্বে ব্যাগ গুছিয়ে নিতে বলছে যাতে তাকে মায়ের বাড়িতে রেখে আসা যায়। সে নিশ্চিত করে পারুলের সাথে তার সব সম্পর্কের এখানেই সমাপ্তি। সবাই হতবাক হওয়ার পর পল্টুর মা ঠাকুরজি ছেলেকে সমর্থন করে জানান এই সম্পর্ক শেষ করাই উচিত, কারণ পারুল এখন চালাক হয়ে গেছে। ঠিক তখন অর্জুনের মা দুর্গাদেবী পল্টুকে প্রশ্ন করেন পারুল কেবল একদিন তার মায়ের বাড়িতে যাওয়ায় সে কেন ডিভোর্স দিতে চাইছে। এদিকে পারুল হাত জোর করে স্বামীর কাছে ক্ষমা চেয়ে প্রতিশ্রুতি দেয় এমন ভুল আর হবে না এবং তাকে যেন তালাক না দেওয়া হয়। সে পল্টুর পা ধরে অনুনয় করে বলে তাকে ছেড়ে গেলে তার আর যাওয়ার কোনো জায়গা নেই। উত্তরে পল্টু নিজের সিদ্ধান্তে অনড় থেকে পা ছাড়তে বলে এবং দ্রুত ব্যাগ গুছিয়ে নেওয়ার নির্দেশ দেয়। পল্টুর এই কঠোরতা দেখে সবাই বিস্মিত হয় এবং পারুল মানসিকভাবে ভেঙে পড়ে কাঁদতে শুরু করে। এই অবস্থায় অহনা প্রতিবাদ জানিয়ে পল্টুকে বলে যে সে কোনোভাবেই এমনটা করতে পারে না। তখন পল্টু অহনাকে সতর্ক করে তাদের স্বামী স্ত্রীর ব্যক্তিগত বিষয়ে যেন সে নাক না গলায়। জবাবে অহনা জানায় সে কারো ব্যক্তিগত বিষয়ে জড়াচ্ছে না, বরং একজন নারী হিসেবে আরেক নারীর পক্ষে দাঁড়াচ্ছে। সে পল্টুকে সাবধান করে দেয় যে মেজ দিদির ওপর কোনো নির্যাতন চালালে সেও আজ পুলিশের কাছে গিয়ে অভিযোগ দায়ের করবে। অহনার এমন কড়া কথায় পল্টু এবং তার মা ঠাকুরজি উভয়েই দারুণভাবে চমকে যায়। তখন পল্টু অভিযোগ তোলে এই মেয়েটি বাড়ির অন্য বউদেরও প্ররোচিত করে পুরো পরিবার ধ্বংস করে দেবে। সে আরও মন্তব্য করে নিম্নবিত্ত পরিবারের মেয়ে ঘরে আসলে বাড়ির এই দশাই হয়। এমন কথায় ক্ষিপ্ত হয়ে অহনা পল্টুকে সাবধানে কথা বলতে বলে, নয়তো সে আত্মীয়তার কথা ভুলে যাবে। সে জানায় তাকে যা খুশি বললেও তার পরিবারের সদস্যদের অপমান করলে পরিণতি ভালো হবে না। অহনা প্রশ্ন করে পল্টু কে যে তার সম্পর্কে এমন ভিত্তিহীন কথা বলবে। সে মনে করিয়ে দেয় শ্বশুরবাড়িতে আশ্রয় দেওয়া হয়েছে বলেই বাড়ির বউকে অপমান করার অধিকার তাদের নেই। পল্টু এতে চমকে গেলে তার মা ঠাকুরজি অহনার কাছে জানতে চায় শ্বশুরবাড়িতে আশ্রয় দেওয়ার কথার অর্থ কী। তখন অহনা স্পষ্ট করে সে জেনেছে এই বাড়িটি তার শ্বশুরের তৈরি, পল্টুর বাবার নয়, তাই এখানে তাদের কোনো অধিকার নেই। এই তথ্যে মা ছেলে বিস্মিত হলে অহনা মনে করিয়ে দেয় ডিভোর্স পাওয়ার পর ঠাকুরজি ছেলেকে নিয়ে এই বাড়িতে আশ্রয় নিয়েছিলেন। অহনা ব্যাখ্যা করে শাশুড়ি মা দয়ালু বলেই তাদের থাকতে দিয়েছেন এবং বাড়ির বউরাও মিলেমিশে থাকার চেষ্টা করেছে, কিন্তু এর অর্থ এই নয় যে তারা সব সময় অপমান করবেন এবং বিনিময়ে সম্মান পাবেন। সে পিসিমাকে অতীত অপকর্মের কথা মনে করিয়ে বলে সম্মান রক্ষার্থেই সে তাকে পুলিশের হাতে তুলে দেয়নি। সে উল্লেখ করে যে পিসিমা ইচ্ছাকৃতভাবে মায়ের ওষুধের বদলে ক্ষতিকর ঘুমের ওষুধ দিয়েছিলেন। অহনা পিসিমাকে ছেলেকে বোঝাতে সতর্ক করে দেয়, কারণ ছেলে অন্যায় করলে সে নীরবে সহ্য করার পাত্রী নয়। এতে পল্টু রাগান্বিত হয়ে অহনাকে জিজ্ঞাসা করে সে কি করতে পারবে। ঠিক তখনই দুর্গাদেবী পল্টুর অকারণে রেগে যাওয়ার কারণ বুঝতে না পেরে বিস্ময় প্রকাশ করেন। তিনি প্রশ্ন করেন পারুল কেবল একদিন মায়ের বাড়িতে যাওয়ায় সে কিভাবে তালাক দেওয়ার মতো বড় কথা বলতে পারে। দুর্গাদেবীর এই যৌক্তিক প্রশ্নে পল্টু পুনরায় হতবাক হয়ে যায়। দর্শক, এই ছিল পর্বটির বিস্তারিত বিশ্লেষণ। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।
বড়লোক ঘরের ছোট বউ ধারাবাহিকের 89তম পর্বে কি ঘটতে চলেছে তা জানতে চাইলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। অর্জুন অহনাকে জানায় তাকে বিয়ে করাই তার জীবনের সবচেয়ে বড় ভুল। এই মন্তব্যে বিস্মিত হয়ে অহনা জানায় কেউ মন থেকে তার সাথে থাকতে না চাইলে সে তাকে স্বাধীন করে দেবে। তবে কি এবার ডিভোর্স দিয়ে অহনা নিজের মায়ের কাছে ফিরে যাবে? অন্যদিকে পল্টু তার স্ত্রী পারুলকে ব্যাগ গোছানোর নির্দেশ দিয়ে জানায় এমন মেয়ের সাথে সম্পর্ক না রেখে সে তাকে মায়ের বাড়িতে রেখে আসবে। পল্টু আরও অভিযোগ করে পারুলকে বিয়ে করে সে বিভিন্ন স্থানে অপদস্থ হয়েছে এবং বর্তমানে পারুল তার অবাধ্য হচ্ছে। সে স্পষ্ট জানিয়ে দেয় আজ থেকে পারুলের সাথে তার যাবতীয় সম্পর্কের চূড়ান্ত অবসান ঘটল। এমন ঘোষণায় পারুল ও অহনা সহ উপস্থিত সকলেই দারুণভাবে চমকে যায়। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা সকলে কেমন আছেন? প্রত্যাশা করছি সবাই ভালো আছেন। দর্শক, আজ বড়লোক ঘরের ছোট বউ নাটকের 89তম পর্বের একটি চমৎকার বিশ্লেষণ নিয়ে হাজির হলাম। মূল আলোচনায় যাওয়ার পূর্বে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হবেন। দর্শক, ধারাবাহিকের 89তম পর্বে দেখা যাবে পল্টু স্ত্রী পারুলকে অবিলম্বে ব্যাগ গুছিয়ে নিতে বলছে যাতে তাকে মায়ের বাড়িতে রেখে আসা যায়। সে নিশ্চিত করে পারুলের সাথে তার সব সম্পর্কের এখানেই সমাপ্তি। সবাই হতবাক হওয়ার পর পল্টুর মা ঠাকুরজি ছেলেকে সমর্থন করে জানান এই সম্পর্ক শেষ করাই উচিত, কারণ পারুল এখন চালাক হয়ে গেছে। ঠিক তখন অর্জুনের মা দুর্গাদেবী পল্টুকে প্রশ্ন করেন পারুল কেবল একদিন তার মায়ের বাড়িতে যাওয়ায় সে কেন ডিভোর্স দিতে চাইছে। এদিকে পারুল হাত জোর করে স্বামীর কাছে ক্ষমা চেয়ে প্রতিশ্রুতি দেয় এমন ভুল আর হবে না এবং তাকে যেন তালাক না দেওয়া হয়। সে পল্টুর পা ধরে অনুনয় করে বলে তাকে ছেড়ে গেলে তার আর যাওয়ার কোনো জায়গা নেই। উত্তরে পল্টু নিজের সিদ্ধান্তে অনড় থেকে পা ছাড়তে বলে এবং দ্রুত ব্যাগ গুছিয়ে নেওয়ার নির্দেশ দেয়। পল্টুর এই কঠোরতা দেখে সবাই বিস্মিত হয় এবং পারুল মানসিকভাবে ভেঙে পড়ে কাঁদতে শুরু করে। এই অবস্থায় অহনা প্রতিবাদ জানিয়ে পল্টুকে বলে যে সে কোনোভাবেই এমনটা করতে পারে না। তখন পল্টু অহনাকে সতর্ক করে তাদের স্বামী স্ত্রীর ব্যক্তিগত বিষয়ে যেন সে নাক না গলায়। জবাবে অহনা জানায় সে কারো ব্যক্তিগত বিষয়ে জড়াচ্ছে না, বরং একজন নারী হিসেবে আরেক নারীর পক্ষে দাঁড়াচ্ছে। সে পল্টুকে সাবধান করে দেয় যে মেজ দিদির ওপর কোনো নির্যাতন চালালে সেও আজ পুলিশের কাছে গিয়ে অভিযোগ দায়ের করবে। অহনার এমন কড়া কথায় পল্টু এবং তার মা ঠাকুরজি উভয়ই দারুণভাবে চমকে যায়। তখন পল্টু অভিযোগ তোলে এই মেয়েটি বাড়ির অন্য বউদেরও প্ররোচিত করে পুরো পরিবার ধ্বংস করে দেবে। সে আরও মন্তব্য করে নিম্নবিত্ত পরিবারের মেয়ে ঘরে আসলে বাড়ির এই দশাই হয়। এমন কথায় ক্ষিপ্ত হয়ে অহনা পল্টুকে সাবধানে কথা বলতে বলে, নয়তো সে আত্মীয়তার কথা ভুলে যাবে। সে জানায় তাকে যা খুশি বললেও তার পরিবারের সদস্যদের অপমান করলে পরিণতি ভালো হবে না। অহনা প্রশ্ন করে পল্টু কে যে তার সম্পর্কে এমন ভিত্তিহীন কথা বলবে। সে মনে করিয়ে দেয় শ্বশুরবাড়িতে আশ্রয় দেওয়া হয়েছে বলেই বাড়ির বউকে অপমান করার অধিকার তাদের নেই। পল্টু এতে চমকে গেলে তার মা ঠাকুরজি অহনার কাছে জানতে চায় শ্বশুরবাড়িতে আশ্রয় দেওয়ার কথার অর্থ কী। তখন অহনা স্পষ্ট করে সে জেনেছে এই বাড়িটি তার শ্বশুরের তৈরি, পল্টুর বাবার নয়, তাই এখানে তাদের কোনো অধিকার নেই। এই তথ্যে মা ছেলে বিস্মিত হলে অহনা মনে করিয়ে দেয় ডিভোর্স পাওয়ার পর ঠাকুরজি ছেলেকে নিয়ে এই বাড়িতে আশ্রয় নিয়েছিলেন। অহনা ব্যাখ্যা করে শাশুড়ি মা দয়ালু বলেই তাদের থাকতে দিয়েছেন এবং বাড়ির বউরাও মিলেমিশে থাকার চেষ্টা করেছে, কিন্তু এর অর্থ এই নয় যে তারা সব সময় অপমান করবেন এবং বিনিময়ে সম্মান পাবেন। সে পিসিমাকে অতীত অপকর্মের কথা মনে করিয়ে বলে সম্মান রক্ষার্থেই সে তাকে পুলিশের হাতে তুলে দেয়নি। সে উল্লেখ করে যে পিসিমা ইচ্ছাকৃতভাবে মায়ের ওষুধের বদলে ক্ষতিকর ঘুমের ওষুধ দিয়েছিলেন। অহনা পিসিমাকে ছেলেকে বোঝাতে সতর্ক করে দেয়, কারণ ছেলে অন্যায় করলে সে নীরবে সহ্য করার পাত্রী নয়। এতে পল্টু রাগান্বিত হয়ে অহনাকে জিজ্ঞাসা করে সে কি করতে পারবে। ঠিক তখনই দুর্গাদেবী পল্টুর অকারণে রেগে যাওয়ার কারণ বুঝতে না পেরে বিস্ময় প্রকাশ করেন। তিনি প্রশ্ন করেন পারুল কেবল একদিন মায়ের বাড়িতে যাওয়ায় সে কিভাবে তালাক দেওয়ার মতো বড় কথা বলতে পারে। দুর্গাদেবীর এই যৌক্তিক প্রশ্নে পল্টু পুনরায় হতবাক হয়ে যায়। দর্শক, এই ছিল পর্বটির বিস্তারিত বিশ্লেষণ। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।
বড়লোক ঘরের ছোট বউ ধারাবাহিকের 89তম পর্বে কি ঘটতে চলেছে তা জানতে চাইলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। অর্জুন অহনাকে জানায় তাকে বিয়ে করাই তার জীবনের সবচেয়ে বড় ভুল। এই মন্তব্যে বিস্মিত হয়ে অহনা জানায় কেউ মন থেকে তার সাথে থাকতে না চাইলে সে তাকে স্বাধীন করে দেবে। তবে কি এবার ডিভোর্স দিয়ে অহনা নিজের মায়ের কাছে ফিরে যাবে? অন্যদিকে পল্টু তার স্ত্রী পারুলকে ব্যাগ গোছানোর নির্দেশ দিয়ে জানায় এমন মেয়ের সাথে সম্পর্ক না রেখে সে তাকে মায়ের বাড়িতে রেখে আসবে। পল্টু আরও অভিযোগ করে পারুলকে বিয়ে করে সে বিভিন্ন স্থানে অপদস্থ হয়েছে এবং বর্তমানে পারুল তার অবাধ্য হচ্ছে। সে স্পষ্ট জানিয়ে দেয় আজ থেকে পারুলের সাথে তার যাবতীয় সম্পর্কের চূড়ান্ত অবসান ঘটল। এমন ঘোষণায় পারুল ও অহনা সহ উপস্থিত সকলেই দারুণভাবে চমকে যায়। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা সকলে কেমন আছেন? প্রত্যাশা করছি সবাই ভালো আছেন। দর্শক, আজ বড়লোক ঘরের ছোট বউ নাটকের 89তম পর্বের একটি চমৎকার বিশ্লেষণ নিয়ে হাজির হলাম। মূল আলোচনায় যাওয়ার পূর্বে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হবেন। দর্শক, ধারাবাহিকের 89তম পর্বে দেখা যাবে পল্টু স্ত্রী পারুলকে অবিলম্বে ব্যাগ গুছিয়ে নিতে বলছে যাতে তাকে মায়ের বাড়িতে রেখে আসা যায়। সে নিশ্চিত করে পারুলের সাথে তার সব সম্পর্কের এখানেই সমাপ্তি। সবাই হতবাক হওয়ার পর পল্টুর মা ঠাকুরজি ছেলেকে সমর্থন করে জানান এই সম্পর্ক শেষ করাই উচিত, কারণ পারুল এখন চালাক হয়ে গেছে। ঠিক তখন অর্জুনের মা দুর্গাদেবী পল্টুকে প্রশ্ন করেন পারুল কেবল একদিন তার মায়ের বাড়িতে যাওয়ায় সে কেন ডিভোর্স দিতে চাইছে। এদিকে পারুল হাত জোর করে স্বামীর কাছে ক্ষমা চেয়ে প্রতিশ্রুতি দেয় এমন ভুল আর হবে না এবং তাকে যেন তালাক না দেওয়া হয়। সে পল্টুর পা ধরে অনুনয় করে বলে তাকে ছেড়ে গেলে তার আর যাওয়ার কোনো জায়গা নেই। উত্তরে পল্টু নিজের সিদ্ধান্তে অনড় থেকে পা ছাড়তে বলে এবং দ্রুত ব্যাগ গুছিয়ে নেওয়ার নির্দেশ দেয়। পল্টুর এই কঠোরতা দেখে সবাই বিস্মিত হয় এবং পারুল মানসিকভাবে ভেঙে পড়ে কাঁদতে শুরু করে। এই অবস্থায় অহনা প্রতিবাদ জানিয়ে পল্টুকে বলে যে সে কোনোভাবেই এমনটা করতে পারে না। তখন পল্টু অহনাকে সতর্ক করে তাদের স্বামী স্ত্রীর ব্যক্তিগত বিষয়ে যেন সে নাক না গলায়। জবাবে অহনা জানায় সে কারো ব্যক্তিগত বিষয়ে জড়াচ্ছে না, বরং একজন নারী হিসেবে আরেক নারীর পক্ষে দাঁড়াচ্ছে। সে পল্টুকে সাবধান করে দেয় যে মেজ দিদির ওপর কোনো নির্যাতন চালালে সেও আজ পুলিশের কাছে গিয়ে অভিযোগ দায়ের করবে। অহনার এমন করা কথায় পল্টু এবং তার মা ঠাকুরজি উভয়ই দারুণভাবে চমকে যায়। তখন পল্টু অভিযোগ তোলে এই মেয়েটি বাড়ির অন্য বউদেরও প্ররোচিত করে পুরো পরিবার ধ্বংস করে দেবে। সে আরও মন্তব্য করে নিম্নবিত্ত পরিবারের মেয়ে ঘরে আসলে বাড়ির এই দশাই হয়। এমন কথায় ক্ষিপ্ত হয়ে অহনা পল্টুকে সাবধানে কথা বলতে বলে, নয়তো সে আত্মীয়তার কথা ভুলে যাবে। সে জানায় তাকে যা খুশি বললেও তার পরিবারের সদস্যদের অপমান করলে পরিণতি ভালো হবে না। অহনা প্রশ্ন করে পল্টু কে যে তার সম্পর্কে এমন ভিত্তিহীন কথা বলবে। সে মনে করিয়ে দেয় শ্বশুরবাড়িতে আশ্রয় দেওয়া হয়েছে বলেই বাড়ির বউকে অপমান করার অধিকার তাদের নেই। পল্টু এতে চমকে গেলে তার মা ঠাকুরজি অহনার কাছে জানতে চায় শ্বশুরবাড়িতে আশ্রয় দেওয়ার কথার অর্থ কী। তখন অহনা স্পষ্ট করে সে জেনেছে এই বাড়িটি তার শ্বশুরের তৈরি, পল্টুর বাবার নয়, তাই এখানে তাদের কোনো অধিকার নেই। এই তথ্যে মা ছেলে বিস্মিত হলে অহনা মনে করিয়ে দেয় ডিভোর্স পাওয়ার পর ঠাকুরজি ছেলেকে নিয়ে এই বাড়িতে আশ্রয় নিয়েছিলেন। অহনা ব্যাখ্যা করে শাশুড়ি মা দয়ালু বলেই তাদের থাকতে দিয়েছেন এবং বাড়ির বউরাও মিলেমিশে থাকার চেষ্টা করেছে, কিন্তু এর অর্থ এই নয় যে তারা সব সময় অপমান করবেন এবং বিনিময়ে সম্মান পাবেন। সে পিসিমাকে অতীত অপকর্মের কথা মনে করিয়ে বলে সম্মান রক্ষার্থেই সে তাকে পুলিশের হাতে তুলে দেয়নি। সে উল্লেখ করে যে পিসিমা ইচ্ছাকৃতভাবে মায়ের ওষুধের বদলে ক্ষতিকর ঘুমের ওষুধ দিয়েছিলেন। অহনা পিসিমাকে ছেলেকে বোঝাতে সতর্ক করে দেয়, কারণ ছেলে অন্যায় করলে সে নীরবে সহ্য করার পাত্রী নয়। এতে পল্টু রাগান্বিত হয়ে অহনাকে জিজ্ঞাসা করে সে কি করতে পারবে। ঠিক তখনই দুর্গাদেবী পল্টুর অকারণে রেগে যাওয়ার কারণ বুঝতে না পেরে বিস্ময় প্রকাশ করেন। তিনি প্রশ্ন করেন পারুল কেবল একদিন মায়ের বাড়িতে যাওয়ায় সে কিভাবে তালাক দেওয়ার মতো বড় কথা বলতে পারে। দুর্গাদেবীর এই যৌক্তিক প্রশ্নে পল্টু পুনরায় হতবাক হয়ে যায়। দর্শক, এই ছিল পর্বটির বিস্তারিত বিশ্লেষণ। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।
বড়লোক ঘরের ছোট বউ ধারাবাহিকের 89তম পর্বে কি ঘটতে চলেছে তা জানতে চাইলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। অর্জুন অহনাকে জানায় তাকে বিয়ে করাই তার জীবনের সবচেয়ে বড় ভুল। এই মন্তব্যে বিস্মিত হয়ে অহনা জানায় কেউ মন থেকে তার সাথে থাকতে না চাইলে সে তাকে স্বাধীন করে দেবে। তবে কি এবার ডিভোর্স দিয়ে অহনা নিজের মায়ের কাছে ফিরে যাবে? অন্যদিকে পল্টু তার স্ত্রী পারুলকে ব্যাগ গোছানোর নির্দেশ দিয়ে জানায় এমন মেয়ের সাথে সম্পর্ক না রেখে সে তাকে মায়ের বাড়িতে রেখে আসবে। পল্টু আরও অভিযোগ করে পারুলকে বিয়ে করে সে বিভিন্ন স্থানে অপদস্থ হয়েছে এবং বর্তমানে পারুল তার অবাধ্য হচ্ছে। সে স্পষ্ট জানিয়ে দেয় আজ থেকে পারুলের সাথে তার যাবতীয় সম্পর্কের চূড়ান্ত অবসান ঘটল। এমন ঘোষণায় পারুল ও অহনাসহ উপস্থিত সকলেই দারুণভাবে চমকে যায়। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা সকলে কেমন আছেন? প্রত্যাশা করছি সবাই ভালো আছেন। দর্শক, আজ বড়লোক ঘরের ছোট বউ নাটকের 89তম পর্বের একটি চমৎকার বিশ্লেষণ নিয়ে হাজির হলাম। মূল আলোচনায় যাওয়ার পূর্বে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হবেন। দর্শক, ধারাবাহিকের 89তম পর্বে দেখা যাবে পল্টু স্ত্রী পারুলকে অবিলম্বে ব্যাগ গুছিয়ে নিতে বলছে যাতে তাকে মায়ের বাড়িতে রেখে আসা যায়। সে নিশ্চিত করে পারুলের সাথে তার সব সম্পর্কের এখানেই সমাপ্তি। সবাই হতবাক হওয়ার পর পল্টুর মা ঠাকুরজি ছেলেকে সমর্থন করে জানান এই সম্পর্ক শেষ করাই উচিত, কারণ পারুল এখন চালাক হয়ে গেছে। ঠিক তখন অর্জুনের মা দুর্গাদেবী পল্টুকে প্রশ্ন করেন পারুল কেবল একদিন তার মায়ের বাড়িতে যাওয়ায় সে কেন ডিভোর্স দিতে চাইছে। এদিকে পারুল হাত জোর করে স্বামীর কাছে ক্ষমা চেয়ে প্রতিশ্রুতি দেয় এমন ভুল আর হবে না এবং তাকে যেন তালাক না দেওয়া হয়। সে পল্টুর পা ধরে অনুনয় করে বলে তাকে ছেড়ে গেলে তার আর যাওয়ার কোনো জায়গা নেই। উত্তরে পল্টু নিজের সিদ্ধান্তে অনড় থেকে পা ছাড়তে বলে এবং দ্রুত ব্যাগ গুছিয়ে নেওয়ার নির্দেশ দেয়। পল্টুর এই কঠোরতা দেখে সবাই বিস্মিত হয় এবং পারুল মানসিকভাবে ভেঙে পড়ে কাঁদতে শুরু করে। এই অবস্থায় অহনা প্রতিবাদ জানিয়ে পল্টুকে বলে যে সে কোনোভাবেই এমনটা করতে পারে না। তখন পল্টু অহনাকে সতর্ক করে তাদের স্বামী স্ত্রীর ব্যক্তিগত বিষয়ে যেন সে নাক না গলায়। জবাবে অহনা জানায় সে কারো ব্যক্তিগত বিষয়ে জড়াচ্ছে না, বরং একজন নারী হিসেবে আরেক নারীর পক্ষে দাঁড়াচ্ছে। সে পল্টুকে সাবধান করে দেয় যে মেজ দিদির ওপর কোনো নির্যাতন চালালে সেও আজ পুলিশের কাছে গিয়ে অভিযোগ দায়ের করবে। অহনার এমন কড়া কথায় পল্টু এবং তার মা ঠাকুরজি উভয়ই দারুণভাবে চমকে যায়। তখন পল্টু অভিযোগ তোলে এই মেয়েটি বাড়ির অন্য বউদেরও প্ররোচিত করে পুরো পরিবার ধ্বংস করে দেবে। সে আরও মন্তব্য করে নিম্নবিত্ত পরিবারের মেয়ে ঘরে আসলে বাড়ির এই দশাই হয়। এমন কথায় ক্ষিপ্ত হয়ে অহনা পল্টুকে সাবধানে কথা বলতে বলে, নয়তো সে আত্মীয়তার কথা ভুলে যাবে। সে জানায় তাকে যা খুশি বললেও তার পরিবারের সদস্যদের অপমান করলে পরিণতি ভালো হবে না। অহনা প্রশ্ন করে পল্টু কে যে তার সম্পর্কে এমন ভিত্তিহীন কথা বলবে। সে মনে করিয়ে দেয় শ্বশুরবাড়িতে আশ্রয় দেওয়া হয়েছে বলেই বাড়ির বউকে অপমান করার অধিকার তাদের নেই। পল্টু এতে চমকে গেলে তার মা ঠাকুরজি অহনার কাছে জানতে চায় শ্বশুরবাড়িতে আশ্রয় দেওয়ার কথার অর্থ কী। তখন অহনা স্পষ্ট করে সে জেনেছে এই বাড়িটি তার শ্বশুরের তৈরি, পল্টুর বাবার নয়, তাই এখানে তাদের কোনো অধিকার নেই। এই তথ্যে মা ছেলে বিস্মিত হলে অহনা মনে করিয়ে দেয় ডিভোর্স পাওয়ার পর ঠাকুরজি ছেলেকে নিয়ে এই বাড়িতে আশ্রয় নিয়েছিলেন। অহনা ব্যাখ্যা করে শাশুড়ি মা দয়ালু বলেই তাদের থাকতে দিয়েছেন এবং বাড়ির বউরাও মিলেমিশে থাকার চেষ্টা করেছে, কিন্তু এর অর্থ এই নয় যে তারা সব সময় অপমান করবেন এবং বিনিময়ে সম্মান পাবেন। সে পিসিমাকে অতীত অপকর্মের কথা মনে করিয়ে বলে সম্মান রক্ষার্থেই সে তাকে পুলিশের হাতে তুলে দেয়নি। সে উল্লেখ করে যে পিসিমা ইচ্ছাকৃতভাবে মায়ের ওষুধের বদলে ক্ষতিকর ঘুমের ওষুধ দিয়েছিলেন। অহনা পিসিমাকে ছেলেকে বোঝাতে সতর্ক করে দেয়, কারণ ছেলে অন্যায় করলে সে নীরবে সহ্য করার পাত্রী নয়। এতে পল্টু রাগান্বিত হয়ে অহনাকে জিজ্ঞাসা করে সে কি করতে পারবে। ঠিক তখনই দুর্গাদেবী পল্টুর অকারণে রেগে যাওয়ার কারণ বুঝতে না পেরে বিস্ময় প্রকাশ করেন। তিনি প্রশ্ন করেন পারুল কেবল একদিন মায়ের বাড়িতে যাওয়ায় সে কিভাবে তালাক দেওয়ার মতো বড় কথা বলতে পারে। দুর্গাদেবীর এই যৌক্তিক প্রশ্নে পল্টু পুনরায় হতবাক হয়ে যায়। দর্শক, এই ছিল পর্বটির বিস্তারিত বিশ্লেষণ। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।
বড়লোক ঘরের ছোট বউ ধারাবাহিকের 89তম পর্বে কি ঘটতে চলেছে তা জানতে চাইলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। অর্জুন অহনাকে জানায় তাকে বিয়ে করাই তার জীবনের সবচেয়ে বড় ভুল। এই মন্তব্যে বিস্মিত হয়ে অহনা জানায় কেউ মন থেকে তার সাথে থাকতে না চাইলে সে তাকে স্বাধীন করে দেবে। তবে কি এবার ডিভোর্স দিয়ে অহনা নিজের মায়ের কাছে ফিরে যাবে? অন্যদিকে পল্টু তার স্ত্রী পারুলকে ব্যাগ গোছানোর নির্দেশ দিয়ে জানায় এমন মেয়ের সাথে সম্পর্ক না রেখে সে তাকে মায়ের বাড়িতে রেখে আসবে। পল্টু আরও অভিযোগ করে পারুলকে বিয়ে করে সে বিভিন্ন স্থানে অপদস্থ হয়েছে এবং বর্তমানে পারুল তার অবাধ্য হচ্ছে। সে স্পষ্ট জানিয়ে দেয় আজ থেকে পারুলের সাথে তার যাবতীয় সম্পর্কের চূড়ান্ত অবসান ঘটল। এমন ঘোষণায় পারুল ও অহনাসহ উপস্থিত সকলেই দারুণভাবে চমকে যায়। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা সকলে কেমন আছেন? প্রত্যাশা করছি সবাই ভালো আছেন। দর্শক, আজ বড়লোক ঘরের ছোট বউ নাটকের 89তম পর্বের একটি চমৎকার বিশ্লেষণ নিয়ে হাজির হলাম। মূল আলোচনায় যাওয়ার পূর্বে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হবেন। দর্শক, ধারাবাহিকের 89তম পর্বে দেখা যাবে পল্টু স্ত্রী পারুলকে অবিলম্বে ব্যাগ গুছিয়ে নিতে বলছে যাতে তাকে মায়ের বাড়িতে রেখে আসা যায়। সে নিশ্চিত করে পারুলের সাথে তার সব সম্পর্কের এখানেই সমাপ্তি। সবাই হতবাক হওয়ার পর পল্টুর মা ঠাকুরজি ছেলেকে সমর্থন করে জানান এই সম্পর্ক শেষ করাই উচিত, কারণ পারুল এখন চালাক হয়ে গেছে। ঠিক তখন অর্জুনের মা দুর্গাদেবী পল্টুকে প্রশ্ন করেন পারুল কেবল একদিন তার মায়ের বাড়িতে যাওয়ায় সে কেন ডিভোর্স দিতে চাইছে। এদিকে পারুল হাত জোর করে স্বামীর কাছে ক্ষমা চেয়ে প্রতিশ্রুতি দেয় এমন ভুল আর হবে না এবং তাকে যেন তালাক না দেওয়া হয়। সে পল্টুর পা ধরে অনুনয় করে বলে তাকে ছেড়ে গেলে তার আর যাওয়ার কোনো জায়গা নেই। উত্তরে পল্টু নিজের সিদ্ধান্তে অনড় থেকে পা ছাড়তে বলে এবং দ্রুত ব্যাগ গুছিয়ে নেওয়ার নির্দেশ দেয়। পল্টুর এই কঠোরতা দেখে সবাই বিস্মিত হয় এবং পারুল মানসিকভাবে ভেঙে পড়ে কাঁদতে শুরু করে। এই অবস্থায় অহনা প্রতিবাদ জানিয়ে পল্টুকে বলে যে সে কোনোভাবেই এমনটা করতে পারে না। তখন পল্টু অহনাকে সতর্ক করে তাদের স্বামী স্ত্রীর ব্যক্তিগত বিষয়ে যেন সে নাক না গলায়। জবাবে অহনা জানায় সে কারো ব্যক্তিগত বিষয়ে জড়াচ্ছে না, বরং একজন নারী হিসেবে আরেক নারীর পক্ষে দাঁড়াচ্ছে। সে পল্টুকে সাবধান করে দেয় যে মেজ দিদির ওপর কোনো নির্যাতন চালালে সেও আজ পুলিশের কাছে গিয়ে অভিযোগ দায়ের করবে। অহনার এমন কড়া কথায় পল্টু এবং তার মা ঠাকুরজি উভয়ই দারুণভাবে চমকে যায়। তখন পল্টু অভিযোগ তোলে এই মেয়েটি বাড়ির অন্য বউদেরও প্ররোচিত করে পুরো পরিবার ধ্বংস করে দেবে। সে আরও মন্তব্য করে নিম্নবিত্ত পরিবারের মেয়ে ঘরে আসলে বাড়ির এই দশাই হয়। এমন কথায় ক্ষিপ্ত হয়ে অহনা পল্টুকে সাবধানে কথা বলতে বলে, নয়তো সে আত্মীয়তার কথা ভুলে যাবে। সে জানায় তাকে যা খুশি বললেও তার পরিবারের সদস্যদের অপমান করলে পরিণতি ভালো হবে না। অহনা প্রশ্ন করে পল্টু কে যে তার সম্পর্কে এমন ভিত্তিহীন কথা বলবে। সে মনে করিয়ে দেয় শ্বশুরবাড়িতে আশ্রয় দেওয়া হয়েছে বলেই বাড়ির বউকে অপমান করার অধিকার তাদের নেই। পল্টু এতে চমকে গেলে তার মা ঠাকুরজি অহনার কাছে জানতে চায় শ্বশুরবাড়িতে আশ্রয় দেওয়ার কথার অর্থ কী। তখন অহনা স্পষ্ট করে সে জেনেছে এই বাড়িটি তার শ্বশুরের তৈরি, পল্টুর বাবার নয়, তাই এখানে তাদের কোনো অধিকার নেই। এই তথ্যে মা ছেলে বিস্মিত হলে অহনা মনে করিয়ে দেয় ডিভোর্স পাওয়ার পর ঠাকুরজি ছেলেকে নিয়ে এই বাড়িতে আশ্রয় নিয়েছিলেন। অহনা ব্যাখ্যা করে শাশুড়ি মা দয়ালু বলেই তাদের থাকতে দিয়েছেন এবং বাড়ির বউরাও মিলেমিশে থাকার চেষ্টা করেছে, কিন্তু এর অর্থ এই নয় যে তারা সব সময় অপমান করবেন এবং বিনিময়ে সম্মান পাবেন। সে পিসিমাকে অতীত অপকর্মের কথা মনে করিয়ে বলে সম্মান রক্ষার্থেই সে তাকে পুলিশের হাতে তুলে দেয়নি। সে উল্লেখ করে যে পিসিমা ইচ্ছাকৃতভাবে মায়ের ওষুধের বদলে ক্ষতিকর ঘুমের ওষুধ দিয়েছিলেন। অহনা পিসিমাকে ছেলেকে বোঝাতে সতর্ক করে দেয়, কারণ ছেলে অন্যায় করলে সে নীরবে সহ্য করার পাত্রী নয়। এতে পল্টু রাগান্বিত হয়ে অহনাকে জিজ্ঞাসা করে সে কি করতে পারবে। ঠিক তখনই দুর্গাদেবী পল্টুর অকারণে রেগে যাওয়ার কারণ বুঝতে না পেরে বিস্ময় প্রকাশ করেন। তিনি প্রশ্ন করেন পারুল কেবল একদিন মায়ের বাড়িতে যাওয়ায় সে কিভাবে তালাক দেওয়ার মতো বড় কথা বলতে পারে। দুর্গাদেবীর এই যৌক্তিক প্রশ্নে